জীবনে এমন কিছু সম্পর্ক থাকে, তাই না, যেখানে দূরত্ব যতই বাড়ুক মনের টান যেন কিছুতেই কমতে চায় না। হঠাৎ করে একটা মানুষ জীবন থেকে অনেক দূরে চলে যায়, কোনো কারণ ছাড়া, কোনো শেষ কথা ছাড়া। আর আমরা একটা অসমাপ্ত গল্পের পাতা উল্টে শুধু উত্তরের খোঁজ করে যাই রাতের পর রাত। আজ আমরা কথা বলবো সেই সব না বলা কথা আর অসমাপ্ত গল্পগুলো নিয়ে। কেন এমন হয়? কেন এত ভালোবাসার পরেও শূন্যতা আসে? চলুন আজ একটু নিজেদের মনের গভীরে উঁকি দিয়ে দেখি। হয়তো আপনার না বলা কথাগুলোই আজ আমি বলতে যাচ্ছি। সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক কিছুই বদলে যায়। সম্পর্কের পথ যতই মসৃণ হোক না কেন, মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন দূরত্ব বাড়তে থাকে। কিন্তু জানেন তো, একটা অদ্ভুত ব্যাপার আছে। যদি কোনো মানুষকে নিয়ে আপনার হৃদয়ের স্পন্দন সত্যিই কখনো বেড়ে থাকে, যদি ভালোবাসাটা একদম খাঁটি হয়, তবে এই দূরত্ব আসলে কিছুই না। কোনো না কোনো দিন, কোনো না কোনোভাবে আপনাদের ঠিক দেখা হবে। এই দেখা হওয়াটা হয়তো খুব ভিড়ের মাঝে হতে পারে, অচেনা কোনো রাস্তায় হতে পারে, অথবা একদম নতুন কোনো জীবনেও হতে পারে, কিন্তু দেখা তো হবেই। আর যদি এই জীবনে নাও হয়, হয়তো আগামী কোনো জীবনে ঠিক দেখা হবে। এই যে মনের মধ্যে জমে থাকা এত স্মৃতি, এত কথা, এগুলো যখন চোখের জল হয়ে বেরিয়ে আসে, তখন হয়তো অনেক দূরে বসে থাকা সেই মানুষটারও অন্তত একবারের জন্য আপনার কথা ঠিক মনে পড়ে। কারণ সত্যিকারের ভালোবাসাকে হয়তো অস্বীকার করা যায়, কিন্তু একসাথে কাটানো সেই সুন্দর স্মৃতিগুলোর যে মায়া, তাকে তো আর চাইলেই মুছে ফেলা যায় না। ভালোবাসার মানুষটা হয়তো আপনার পিছু নেয়নি, আপনাকে আপনার মতো করে থাকতে দিয়েছে, আপনাকে আপনার স্বাধীনতায় কখনো বাধা দেয়নি, কিন্তু তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের স্মৃতি আপনাকে রোজ একটু একটু করে জড়িয়ে ধরে। আপনি চাইলে নতুন মানুষের সাথে নতুন জীবন শুরু করতেই পারেন, কিন্তু পুরনো সেই ফেলে আসা দিনগুলো কি আপনাকে পুরোপুরি রেহাই দেবে? আমাদের জীবনে কিছু গল্প থাকে ঠিক এমনই। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে মনে হয় আমাদের গল্পটা শেষ হয়নি, হঠাৎ করেই যেন মাঝপথে থমকে গেছে। কারণ এই গল্পের দুজনের মধ্যে একজন হঠাৎ করেই কেমন যেন বদলে যায়, একদম অন্যরকম একটা মানুষ হয়ে যায়। গল্পটাকে একটা সুন্দর পরিণতি না দিয়েই মাঝপথেই সে সম্পর্কটা ছেড়ে চলে যায়। কোনো বিদায়বেলা থাকে না, কোনো শেষ কথা থাকে না, এমনকি একটা শেষবারের মতো জড়িয়ে ধরাও থাকে না। শুধু থেকে যায় দিনরাতের এক অদ্ভুত স্তব্ধতা আর নীরবতা। এরপর কি হয়? মাথার ভেতর হাজারো প্রশ্নের পাহাড় জমতে থাকে, কিন্তু সেই প্রশ্নগুলো শোনার মতো মানুষটাই ততদিনে জীবন থেকে হারিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। যাকে এতদিন নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয় ভাবতেন, যাকে এত ভালোবেসেছেন, তাকে হারানোর এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এটা সব অনুভূতির চেয়ে একদম আলাদা। এই মানুষটা শুধু দূরেই যায় না, দূরে যাওয়ার সাথে সাথে সে আমাদের মনের অর্ধেকটা হাসি, আনন্দ আর স্বপ্ন সব যেন নিজের সাথে করে নিয়ে যায়। এরপর দিনের পর দিন, রাতের পর রাত আমরা সেই ফাঁকা শূন্যটা নিয়ে ছটফট করতে থাকি। কোনো বন্ধুর সান্ত্বনা দিয়েও মনকে শান্ত করা যায় না। আর এই কারণেই জীবনের পাতায় কিছু গল্প কখনো শেষ হয় না, হঠাৎ করেই থেমে যায়। অনেকেই ইন্টারনেটে বা নিজের মনে খোঁজে যে কেন ভালোবাসার মানুষ হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মানুষটা হয়তো আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু তবুও আমরা অনেকেই একটা অসমাপ্ত গল্পের আশায় আটকে থাকি, শুধু এই ভেবে যে মানুষটাকে আর একবার দেখার সুযোগ কি কোনো দিন পাবো না। যে সম্পর্কে কোনো স্পষ্ট শেষ নেই, সেখানে হঠাৎ করে আসা এই বিদায়বেলা মেনে নেওয়া খুব কঠিন। মানুষ একদম নিশ্চুপ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। সেখানে শুধু পড়ে থাকে অনেক অম্লান স্মৃতি, কিছু না বলা কথা, আর ভেতরে ভেতরে লুকিয়ে থাকা কান্না, আর থাকে ফিরে পাওয়ার এক অদ্ভুত অবাস্তব আকাঙ্ক্ষা। সবচেয়ে বেশি কষ্ট কখন হয় জানেন? যে মানুষটা একদিন আপনাকে চোখের আড়াল হতে দিত না, সকাল বিকেল শুধু আপনার খোঁজ নিত, সেই মানুষটাই আজ আপনার দিকে ফিরেও তাকায় না, যেন আপনাকে সে চিনতেই পারছে না। যে মানুষটা একসময় ভোরের নরম আলোর মতো আপনার জীবনে এসেছিল, আজ সে পুরোটাই যেন ছায়ার মতো হারিয়ে গেছে। নিজের দিকে তাকালেই মাঝে মাঝে খুব অবাক লাগে। ভাবি এই কষ্টটা এবার ভুলে যাব, কিন্তু বারবার মন নতুন নতুন বাহানা দিয়ে সেই পুরনো রূপেই জেগে ওঠে। জীবনের এই অসমাপ্ত গল্পটা শুধু অতীতের স্মৃতি নয়, এটা বর্তমানের এক বিশাল শূন্যতা। হয়তো এই ভালোবাসার ব্যাখ্যা কোনো দিন পুরোপুরি শান্ত হবে না, এই শূন্যতা হয়তো কোনো দিন পূরণ হবে না।
দূরত্ব বাড়তে পারে, সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি কোথাও না কোথাও আমাদের ঠিক দেখা হবে, এই জীবনে না হলে পরের জীবনে, কারণ গল্পটা তো এখনো শেষ হয়নি। যাদের জীবনে দুঃখ কষ্ট বেশি থাকে বলা হয় সৃষ্টিকর্তা নাকি তাদের বেশি ভালোবাসেন। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, সৃষ্টিকর্তা যদি সত্যিই আমাদের ভালোবাসেন তাহলে জীবনে এত কষ্ট কেন দেন, কেন এত দুঃখ সইতে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি আপনাদের একটা সহজ কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। ঘোড়দৌড়ের মাঠে দেখেছেন তো কি হয়? ঘোড়ার মালিক তার ঘোড়াকে অনেক কষ্ট দেয়, চাবুক মারে। কেন মারে জানেন? কারণ সে চায় তার ঘোড়াটা যেন রেসে জিতে যায়, সে চায় তার ঘোড়াটা বিজয়ী হোক। বিশ্বাস করুন, আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। যখন সৃষ্টিকর্তা, যিনি আমাদের এই জীবনের নিয়ন্ত্রক, তিনি আমাদের কষ্ট দেন, তখন আমাদের মনেও প্রশ্ন জাগে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? আমরাও হয়তো সেই ঘোড়াটার মতোই ভাবতে থাকি, কিন্তু বাস্তবতা হলো সৃষ্টিকর্তা আমাদের এই জীবনের দৌড়ে জেতাতে চান। সেই ঘোড়ার মালিক ঘোড়াকে কষ্ট দেয় মানে এই নয় যে সে ঘোড়াকে ভালোবাসে না, সে তাকে জেতানোর জন্যই এই কষ্টটা দেয়। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। সৃষ্টিকর্তা যখন আমাদের জীবনে এত বেশি কষ্ট দেন, এর মানে এই নয় যে তিনি আমাদের ভালোবাসেন না, বরং তিনি আমাদের অনেক বেশি ভালোবাসেন বলেই আমাদের আরও মজবুত করতে চান, আমাদের জীবনের রেসে জেতাতে চান। আমাদের মনের জন্য যেটা ভালো সেটাকে আমরা অনেক সময় মেনে নিতে চাই না। আমরা এমন কিছু জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হই যেগুলো আসলে আমাদের জন্য ঠিক নয়। হ্যাঁ, আমরা সাধারণত সেই জিনিসগুলোকেই বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয়। সৃষ্টিকর্তা হয়তো সেই সব জিনিস থেকে আমাদের দূরে রাখতেই আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করেন। হয়তো সেই কারণেই আমরা বেশি কষ্ট পাই। আমরা যা চেয়েছি তা পাইনি বলে আমাদের মন খারাপ হয়। কিন্তু কেন পাইনি? কারণ সেটা আমাদের জন্য সঠিক ছিল না। আমরা অনেক সময় কিছু সাময়িক আনন্দের পেছনে ছুটে আমাদের নিজেদেরই ক্ষতি করে ফেলি। হয়তো সৃষ্টিকর্তা আমাদের সেই সাময়িক আনন্দ থেকে দূরে রেখে আসলে বড় কোনো ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছেন। সেখান থেকেও আমাদের মন খারাপ হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এই পৃথিবীর পরিচালক কখনোই কারো অমঙ্গল চান না। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে দোষারোপ করি যে কেন আমার সাথেই এমনটা হলো। সেটা কোনো ভালোবাসার সম্পর্ক হোক বা বন্ধুত্ব হোক বা আত্মীয়তা হোক, যখনই কেউ আমাদের সাথে খারাপ কিছু করে, ধোঁকা দেয়, অপমান করে বা অবহেলা করে, আমরা তখন সৃষ্টিকর্তাকেই বলি, কেন আমার সাথে এমন হলো? এমন হাজারো প্রশ্ন আমাদের মনে জাগে। হয়তো এটা বুঝতে আমাদের অনেকটা সময় লেগে যায় যে তিনি আমাদের ভালোবাসেন বলেই পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের ভালো রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো আপনার জীবনের সমস্যাটা অনেক বড়, হয়তো আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে বিশাল বড় কোনো আঘাত পেয়েছেন, হয়তো সে কোনো কারণ ছাড়াই আপনাকে ছেড়ে চলে গেছে, যেখানে আপনার কোনো দোষই ছিল না, তবুও কেন আপনি কষ্ট পাচ্ছেন? হয়তো আপনার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। যাই হোক না কেন, এই সমস্ত কিছুর জন্য কখনো সৃষ্টিকর্তাকে দায়ী করবেন না। যিনি আপনাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, এত সুন্দর একটা জীবন দিয়েছেন, আপনার জীবন যিনি নিয়ন্ত্রণ করছেন, তাকে কখনো দোষ দেবেন না। আসল কথা হলো, যখন আমাদের সাথে ভালো কিছু ঘটে তখন আমরা ভাবি সব আমাদের মনের মতো হচ্ছে। তখন কি আমরা সেভাবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই? তখন কি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি? করি না। তাহলে খারাপ সময় এলে কেন তাকে দোষারোপ করব? আমার তো মনে হয় তিনি এটা বুঝেই আমাদের জীবনে দুঃখ কষ্ট দেন, যাতে আমরা বুঝতে পারি যে কেউ একজন আছেন যিনি এই পৃথিবীটাকে চালাচ্ছেন। আপনাকে একটা বাস্তব কথা বলি, আপনার জীবনে এই যে কষ্ট, ডিপ্রেশন, মানসিক চাপ বা ব্রেকআপের যন্ত্রণা, এগুলো আপনার কাছে এখন খুব বড় মনে হতে পারে, কিন্তু আপনি যদি একটু অন্যভাবে ভাবতে শুরু করেন তাহলে দেখবেন এগুলো আসলে কিছুই না। হ্যাঁ, আপনাকে আপনার ভাবনার ধরনটা একটু বদলাতে হবে। পৃথিবীতে মানুষ যা ভাবে সেটাই হয়, সেটা নেতিবাচক হোক বা ইতিবাচক। এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজ আমাদের চারপাশে নেতিবাচক কথার কোনো অভাব নেই। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন মানুষ নেতিবাচক চিন্তায় আসক্ত। আপনার সাথেও হয়তো সেটাই হচ্ছে। আপনিও হয়তো নেতিবাচক চিন্তার মধ্যে ডুবে আছেন। তাই সমস্যাটা যতই বড় হোক না কেন, সময়টা যতই খারাপ হোক না কেন, একটা কথা সারা জীবন মনে রাখবেন, এই পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন না।
কারোর ওপর এমন কোনো চাপ দেন না যেটা সে নিতে পারবে না। আর এর থেকে ইতিবাচক কথা আর কিছুই হতে পারে না। তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন, নিজেকে নতুন করে গড়ে তুলুন। একটা কথা মাথায় রাখবেন, কেউ কারোর জন্য কখনো থেমে থাকে না। তাই সমস্ত বাধা পেরিয়ে, সমস্ত মন খারাপ আর নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে আমাদের এগিয়ে যেতেই হবে। কারণ দিন শেষে আমাদের ভালো থাকার দায়িত্বটা আমাদের নিজেকেই নিতে হবে। আর অবশ্যই অতীত থেকে শিক্ষা নিন, নিজের ভুলগুলো থেকে শিখুন, খারাপ সময় থেকে অভিজ্ঞতা অর্জন করুন। তবেই আপনি আপনার বর্তমানটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর ভবিষ্যৎকে একটা সুন্দর রূপ দিতে পারবেন। শেষে একটাই কথা বলবো, পৃথিবীর সবচেয়ে ভালো সম্পর্কও যদি সম্মানহীন হয়ে যায়, তবে সেই সম্পর্ক কেবল নামের জন্যই টিকে থাকে। আসলে তার ভেতরে আর কোনো অর্থ থাকে না। আর কোনো টক্সিক বা ক্ষতিকর মানুষের সাথে সম্পর্ক রাখা মানে হলো ভাঙা কাঁচের টুকরোর ওপর হাঁটার মতো। আপনি যতই সাবধানে চলুন না কেন, আপনার পা কাটবেই। আর যতদিন সেই সম্পর্কে থাকবেন, ততটাই গভীর ক্ষত তৈরি হবে। তাই যত তাড়াতাড়ি এই সত্যটা বুঝতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল। যখন আপনি টক্সিক মানুষের থেকে দূরে সরে যাবেন, তখন আপনি নিজের সাথে একটা নতুন সম্পর্ক গড়ে তুলবেন। তখন আপনার আত্মা একটু একটু করে শান্তি খুঁজে পাবে। আর বিশ্বাস করুন, সেই মনের শান্তির কোনো দাম হয় না, সেটা অমূল্য। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম। আশা করি এই কথাগুলো আপনাদের মনের কোনো একটা কোণে একটু হলেও শান্তি দিতে পেরেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে আগামী দিনেও এমন জীবনমুখী এবং অনুপ্রেরণামূলক কথা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সবসময় হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।